ফিরলাম বিরতির পর। মহারাষ্ট্রকে এবার ভাঙনের মুখে এনডিএ জোট। একদিকে আমরা দেখতে পাচ্ছি যখন অজিত পাওয়ার, একনাথ শিন্ডে এবং তার সঙ্গে অন্যদিকে যেমন প্রাক্তন মুখ্যমন্ত্রী সঙ্গে রয়েছেন, সেই গোষ্ঠীর মধ্যে এবার কিন্তু দেখা যাচ্ছে যে অজিত পাওয়ার গোষ্ঠীর প্রচারে থাকছেন না মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, এবং শরিকি ঐক্য নিয়ে মহারাষ্ট্রের প্রবল চাপের মুখে রয়েছে এই মুহূর্তে বিজেপি, এমনটাই কিন্তু রাজনৈতিক মহল ধারণা করছে। আরো বিস্তারিত জানবো, কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শুভেন্দু সরকার। শুভেন্দু, দেখো সুমন্ত, মহারাষ্ট্রে বর্তমানে যে সরকার রয়েছে মহাজোটী সরকার, সেখানে কিন্তু অজিত পাওয়ারের এনসিপি এবং একনাথ শিন্ডের তোমার শিবসেনা এবং বিজেপি শুভেন্দু, তোমার কথাটা পরিষ্কার আসছে না। তুমি যেখানে রয়েছো সেখান থেকে সরে যদি একটু কথা বলো। একেবারেই সুমন্ত, যেটা জানাচ্ছিল, মহারাষ্ট্রের যে বর্তমান সরকার রয়েছে সেই মহাজোটী সরকারে অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি এবং তোমার বিজেপি এবং পাশাপাশি একনাথ শিন্ডের যে শিবসেনা, তারা এই তিনটে বৃহৎ দল মিলে যে সরকার চালাচ্ছে, সেই সরকারের আমলে বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়িত হয়েছে। সম্প্রতি আমরা দেখেছি, সেই খবর আমরা আমাদের নিউজ ভ্যানগার্ডের পর্দায়। বাংলার আদলে লাডলি বেহেনা সেই প্রকল্প চালু হয়েছিল বাংলার সেই লক্ষ্মীর ভান্ডারের আদলে, এবং এই যে একাধিক প্রকল্প রয়েছে, এবং সামনেই আমরা যেমনটা জানি সম্ভবত অক্টোবরেই মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন আছে, এবং সেই নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই কিন্তু সেইভাবে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু না হলেও ভোটের প্রচার কিন্তু শুরু করেছেন পার্টির বিভিন্ন দল কিন্তু শুরু করেছে। সেক্ষেত্রে এই যে মহাজোটী জোটে বলছিলাম, যে জোটবন্ধন বা যে গঠবন্ধনের কথা বলছিলাম, সেখানকার যে অজিত পাওয়ারের দল রয়েছে এনসিপি, তারা যখন সরকারের যে প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পগুলির নিয়ে প্রচারে বেরোচ্ছেন, সেখানে বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে তার কিন্তু নাম নেই। অর্থাৎ আমরা দেখেছি স্বাভাবিকভাবে যে কোনো জায়গায় বা যে কোনো সরকার যখন সেই প্রকল্পগুলি বাস্তবায়িত করে বা প্রকল্পগুলির প্রচার করে, তখন সেই সরকারের কিন্তু একটা নাম থাকে। সেখানে কিন্তু এই প্রচারে অজিত পাওয়ারের তরফ থেকে, অজিত পাওয়ারের দলের তরফ থেকে যে প্রচার করা হচ্ছে, সেই প্রচারে কিন্তু একনাথ শিন্ডের নাম নেই। ফলে স্বাভাবিকভাবেই একটা জল্পনা সৃষ্টি হচ্ছে। পাশাপাশি আমরা দেখেছি তোমার একনাথ শিন্ডের যে শিবসেনা রয়েছে, সেই শিবসেনার এক একজন বরিষ্ঠ নেতা, তাদের কিন্তু তানাজি সাওয়ান্ত, তিনিও কিন্তু সেই সুর চড়িয়েছিলেন অজিত পাওয়ারের এনসিপির বিরুদ্ধে। তিনি জানিয়েছিলেন যে এনসিপির সঙ্গে জোটে রয়েছে, আমাদের ভাবতেই বমি লাগে। এরকমই মন্তব্য একাধিকবার শোনা গেছে তাদের মুখে। অর্থাৎ যেমন অজিত পাওয়ারের দলের তরফ থেকে শিবসেনা, একনাথ শিন্ডের শিবসেনার প্রতি একটা ক্ষোভ রয়েছে, তেমন কিন্তু বিপরীত দিক থেকেও রয়েছে। এবং অন্যদিকে একনাথ শিন্ডের যখন বিভিন্ন যাত্রা বা পাবলিক র্যালি হয়েছে, সেই সময় কিন্তু বিজেপির তরফ থেকেও একটা ক্ষোভ দেখা গিয়েছে, বা অজিত পাওয়ারের বিরুদ্ধে কিন্তু মার্জনা করবেন, অজিত পাওয়ার যখন সেই একটি র্যালিতে বেরিয়েছিল, সেই র্যালিতে জনসম্মান যাত্রায় কিন্তু অজিত পাওয়ারের বিরুদ্ধে বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছেন, তারা কিন্তু সেই তোমার কালো পতাকা দেখিয়েছিল। অর্থাৎ যে তিনটে বৃহৎ শক্তিধর দল, তাদের নিজেদের মধ্যেই কিন্তু কোন্দল রয়েছে, তাদের নিজেদের মধ্যেই কিন্তু সম্পর্ক খুব একটা ভালো নেই। অর্থাৎ এই সমীকরণটা কিন্তু লোকসভার নির্বাচনের পর থেকেই দেখা যাচ্ছিল, এবং সামনে যখন বিধানসভা নির্বাচন রয়েছে, সেখানে আরো স্পষ্ট হয়ে উঠেছে। এবং বিধানসভা নির্বাচনের আগে এই যে মহাজোট বন্ধন, সেটা যে ভেঙে যেতে পারে, এটাও কিন্তু আশঙ্কা করছেন রাজনৈতিক মহলের একাংশ। এবং এই যে একের পর এক যে বিক্ষোভ এবং একের পর এক পাল্টা মন্তব্য যেভাবে সামনে আসছে, তাতে করে কিন্তু রাজনৈতিক মহলের একাংশ বলছে যে বিধানসভা ভোটের আগেই হয়তোবা এই মহাজোটী গঠবন্ধন নাও থাকতে পারে, কোনো একটি দল বেরিয়েও আসতে পারে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সুমন্ত, ধন্যবাদ শুভেন্দু সরকার আমাদের প্রতিনিধি। কথা বলছিলাম তার সঙ্গে। আপনাদের জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই কিন্তু একটা জটলা, একটা সমস্যা তৈরি হয়েছে, একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে যে আগামী দিনে এই জোট আদৌ থাকবে কিনা, সেটাই কিন্তু এখন একটা বড় প্রশ্ন হয়ে গেছে। যেখানে আমরা জানি যে এই জোট নিয়ে কিন্তু অনেক এক্সপেকটেশন ছিল, সেই জোট হয়তো আগামী অক্টোবর মাসে
সম্ভাব্য অক্টোবর মাসেই যে বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে তার আগে সেই জোট ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ ইতিমধ্যেই ভোটের যে একটা প্রচার সেটা কিন্তু প্রায় শুরু করে দিয়েছেন সমস্ত রাজনৈতিক দলগুলো, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকের যে পরিস্থিতি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অজিত পাওয়ারের সঙ্গে থাকছেন না একনাথ শিন্ডে। এটা কি সত্যি ভাঙনের পথে, সে তো সময় বলবে, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তবে এই মুহূর্তে সময়টা ছোট্ট বিরতির, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন।